আসসালামু আলাইকুম। রাইসা সেলাই ঘরের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আর একটি নতুন ফুলের ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। এই ফুলগুলো তৈরি করতে এখানে আমি সামারিয়ান সুতা ও 1 নম্বর হুক ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো সুতা দিয়ে এই ফুলগুলো তৈরি করতে পারবেন। চলেন ভিডিওটি দেখা যাক। প্রথমে একটি ম্যাজিক রিং করব। ম্যাজিক রিং করা হয়ে গেলে এখানে চেন করব। চেন করে ম্যাজিক রিংয়ের ভিতর দিয়ে লুপ এনে একটি সিঙ্গেল ক্রোশেট করব। এই ম্যাজিক রিংয়ের ভিতর দিয়ে এই রাউন্ডে আমার এখানে সিঙ্গেল ক্রোশেট করতে হবে। এখানে আমার টোটাল 10টি সিঙ্গেল ক্রোশেট করতে হবে। 10টি সিঙ্গেল ক্রোশেট করা হয়ে গেলে প্রথম যে সিঙ্গেল ক্রোশেট করেছি ওই সিঙ্গেল ক্রোশেটের মধ্যে আবার সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। সবগুলো সিঙ্গেল ক্রোশেট করা হয়ে গেলে ম্যাজিক রিংটি টেনে ছোট করে নেব। যতটুকু সম্ভব টেনে ছোট করতে হবে। আবার একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিতে হবে। এখন আবার এই প্রত্যেকটা সিঙ্গেল ক্রোশেটের উপরে আবার একটি করে সিঙ্গেল ক্রোশেট করতে হবে। অর্থাৎ এই সিঙ্গেল ক্রোশেটগুলোই 2 বার করতে হবে। বাকি সিঙ্গেল ক্রোশেটগুলো করে ফিরে আসছি, দেখতে থাকেন। ভিডিওটা না স্কিপ করে পুরো ভিডিওটা দেখবেন, দেখলেই বুঝতে পারবেন খুব সহজে এই ফুলগুলো তৈরি করতে পারবেন। বাকি সিঙ্গেল ক্রোশেট করা হয়ে গেছে। এখন আমি এখানেই সুতা অ্যাড করব। এখানে আমি লাল কালার সুতা অ্যাড করছি। এখানে পাপড়ি করার জন্য আমি লাল কালার সুতা অ্যাড করেছি। লাল কালার সুতা অ্যাড করার পরে এখানে আমি 5টি চেন করব। 5টি চেন করা হয়ে গেলে ওই সেম স্পেসে দিয়ে লুপ এনে একটি ট্রিপল ক্রোশেট করতে হবে। ট্রিপল ক্রোশেট করতে হয় মূলত আপনার হুকের সাথে 2 বার সুতা পেঁচিয়ে লুপের ভিতর দিয়ে এনে প্রথমে একবার 2টি লুপ ছেড়ে টোটাল 3টি লুপ হয়। প্রথমে 2টি লুপ ছেড়ে দিতে হয়, আবার 2টি লুপ ছেড়ে দিতে হয়, আবার 2টি লুপে জয়েন করে দিতে হয়। এভাবে ট্রিপল ক্রোশেট করতে হয়। আপনাদের বোঝানোর জন্য আবার করে দেখে দিচ্ছি, আপনারা খুব মনোযোগ সহকারে দেখবেন, দেখলে খুব সহজেই বুঝতে পারবেন। এই পাতা তৈরি করতে এখানে আমার টোটাল মাঝখানে 4টি ট্রিপল ক্রোশেট করতে হবে। প্রথমে 4টি চেন করেছি, 4টি চেন সমান একটি ট্রিপল ক্রোশেট কাউন্ট করা হয়। আর মাঝখানে 4টি ট্রিপল ক্রোশেট করা হয়ে গেলে আবার 4টি চেন করে ওই সেম স্পেসে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিতে হবে। আপনারা খুব মনোযোগ সহকারে দেখবেন, দেখলেই বুঝতে পারবেন। আপনাদের বোঝানোর জন্য আমি আরো একবার করে দেখিয়ে দেব।
পাতাটি জয়েন করা হয়ে গেলে আরও একটি পাতা তৈরি করার জন্য আপনার সিঙ্গেল ক্রোশেট করে এক ঘর স্কিপ করতে হবে। এখন সিঙ্গেল ক্রোশেট করে আমি এক ঘর স্কিপ করব। এক ঘর স্কিপ করে ওই জায়গায় আবার 5টি চেন করব। পাঁচটি চেন করা হয়ে গেলে এখানে ট্রিপল ক্রোশেট করার জন্য হুকের সাথে আবার দুইবার সুতা পেঁচিয়ে ওই লুপের ভিতর সেমি স্পেসে লুপ এনে একটি ট্রিপল ক্রোশেট করতে হবে। এখানেও আগের পাতার মতোই আমার মাঝখানে 4টি ট্রিপল ক্রোশেট করতে হবে, আগে পিছে 2টি, 4টে চেন করতে হবে। চেন করে সেমি স্পেসে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করতে হবে। বন্ধুরা, এই রাউন্ডটা আমার মূলত এভাবেই বাকি পাপড়িগুলো তৈরি করতে হবে। বাকি পাপড়িগুলো তৈরি করে অফ ক্যামেরায় ফিরে আসব, আপনারা দেখতে থাকেন, খুব মনোযোগ সহকারে দেখবেন, দেখলে খুব সহজে বুঝতে পারবেন। ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ আপনারা কমেন্টস করে জানাবেন, আমি ভুলগুলো সংশোধন করার চেষ্টা করব। আমার বাকি ফুলগুলো করে ফিরে আসছি। বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে একটি লাইক দেবেন, শেয়ার করবেন, আপনাদের মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন। যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার এই ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।